আমজাদ নায়েব আমাকে ৫-৭টি গরুর গাড়ি, মহিষের গাড়ি দিয়ে সাহায্য করেছিলেন। অস্ত্র আমরা বড়চৌনা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, আমার সাথে যে অস্ত্র ছিল। আমি যখন বাগের বাড়ি এসেছিলাম, বাগের বাড়ি তখন একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, লাল ইট দিয়ে বানানো। ওটার ভিতরে ইপিআরদের কাছ থেকে আমরা যে এলএমজি এনেছিলাম, সেই এলএমজি ওইখানে ওই ঘরের ভিতরে রেখে তালা মেরে গিয়েছিলাম পশ্চিমাঞ্চলে। আবু বকরের বাড়িতে খেয়ে এখান থেকে, তখন ওটা ছিল ভণ্ডেশ্বর চারান হয়ে আমি পশ্চিমাঞ্চলে ভুয়াপুরের দিকে গিয়েছিলাম। বাগের বাড়ি থেকে অস্ত্রগুলো বড়চৌনায় যখন নেওয়া হয়েছিল, তখন কালিয়াপাড়া ঘোনারচালা প্রাইমারি স্কুলের হেডমাস্টার খোরশেদ আলম, আফসার খলিফার ছেলে খোরশেদ আলম বড়চৌনায় আমার কাছে গিয়েছিলেন। খোরশেদ আলম আমাদের বাড়িতে থেকে পড়ালেখা করে ম্যাট্রিক পাস করেছিলেন। খোরশেদ আলমের ছোট ভাই আব্দুল সত্তার আমাদের বাড়ি থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তারপরে করুটিয়া কলেজে পড়তেন। সে খোরশেদ আলম, যার একটা পা নষ্ট ছিল, সে খোরশেদ আলম বললেন, তখন কাদের অথবা বজ্র বলে বলেছেন, আমাকে কয়েকটা অস্ত্র দাও, আমি রেখে দেব। তা আমি বলেছিলাম, আপনি পারবেন? বলছে, না, পারবো। আমি তাকে 16টা অস্ত্র দিয়েছিলাম। আমাদের ইজরিস কমান্ডার এই লাল মিয়ার বড় ভাই, মুক্তিযুদ্ধে যদি আমি ইদ্রিস কমান্ডারকে না পেতাম, তাহলে আমি মুক্তিযুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। আব্দুস সবুর খান বীর বিক্রম, যার বাড়ি চাঁদপুরে, তাকে যদি না পেতাম তাহলে আমি আজকে বেঁচে থাকতাম না, পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমি নিহত হতাম। এরকম অনেকগুলো স্মৃতি আমাকে খুব তাড়িয়ে বেড়ায়, আমাকে বয়ে নিয়ে যায়। আমি যখন